শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আমি পূর্ব বর্ধমান জেলার সমুদ্রঘাট থেকে বলছি আরতি। আর এই দেখো সকালবেলা উঠে আমি ঘুম থেকে উঠে এই যে এখন মশারিটা খুলে নিই। আর এই দেখো মেয়েরা দেখেছো? আর কালকে আমার বর এসছে বাইরের থেকে, তা উঠে দাঁত ব্রাশ করতে গেছে। আর এই দেখো বড়টা তা উঠলো আর ছোটটা দেখো উঠিনি। তো আজকে রবিবার, মেয়েদের না আবার আঁকতে পাঠাবো, কেন ওরা তো বিকালবেলা আঁকে। তো বিকালবেলা আঁকতে গেলে না, বিকালবেলা এক জায়গায় যাব, তো ওরা তখন তাহলে আঁকাটা বাদ যাবে, ওই জন্য ওদেরকে আজকে সকালেই পাঠিয়ে দেবো। তো ওখানে 8টার সময় যেতে হবে, অনেকটা দূরে, ওখানে 7:30টার মধ্যে বেরিয়ে যেতে হবে, 7:30 পৌনে 8টার মধ্যে বেরিয়ে পড়তে হবে। টোটো করে গেলে 5 মিনিটও লাগে না, কিন্তু হেঁটে গেলে অনেকটা সময় লাগে, আর হেঁটে হেঁটেই যাবে। কেন 3 জনের ভাড়াও তো অনেকগুলো পয়সা লেগে যাবে। ধরো 30 টাকা, ধরো মেয়েদের 5 টাকা করে নিলে পারো, 5 5-এ 10 টাকা, 20-30 টাকার ধাক্কা আছে, ওর থেকে হেঁটে যাওয়া আসাই ভালো। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছনাটা গুছানো হয়ে গেল, ঝাড়াও হয়ে গেল। তো আমি শোকেসটা মুছে নিই, আর সব মশলার কোটো কাটি খালি হয়ে গেছে, 2-1টাতে আছে। তো সব আমার কোটো কাটি সব ধোয়া পালকা করতে হবে। তো আগে ঘরটা ঝেড়ে নিই, ঘরটা দেখে আজকে তো রবিবার, কালকে ঝাড়বো ঘরটা। আর দরজাটা দিয়ে রাখলাম, কেন যেদিনকে হাওয়া ঠাওয়া বেশি থাকে না, ঘরের দরজাটা আমি দিয়েই রাখি, নইলে একেবারে ঘরের মধ্যে নোংরাগুলো ছেটে উড়ে উড়ে যায় হাওয়াতে। আর এই যে মেয়ের স্কুল ড্রেস, আর এই যে ড্রেসটা পরে তোমাদের দাদা এসছে, বাইরে রেখে দিয়েছি, আর ব্যাগের মধ্যে সব রয়েছে, ওটা আর বের করলাম না, ওটা পরে বের করব। তো ব্যাগ আমি সেই টেনে করে এসছে, তো ওই জন্য আলাদা রেখে দিয়েছি, ওগুলো সব কেচে কুচে দেবো। আর এই যে পাপোশ দুটোকে ঝেড়ে নিয়ে আসলাম। আর দেখেছো আমাদের ছোটটা এসছে, ও দিদিদের সাথে খেলা করছে। ও খেলনা পাটি দেখলে না খুব ভালো খেলে। আর এ দেখো না, ভালো এখনো খেলা শিখিনি জানো, তাও তো ওই যে চায়ের কাপটা মুখের মধ্যে দেয়, জানো সবাইকে চা খাওয়া দেখে ও মুখের মধ্যে ঢুকাবে। আর কি ঘোরার নেশা হয়েছে, খুব ঘুরতে ভালোবাসে। অচেনা মানুষ দেখলেও না ভয় পায় না, এই যে ওর তো যেটুক তো এই যে প্রথম দেখলো, ধরো কালকে রাতে এসে দেখা করেছে, তো ও কোলে যাবে, এই যে সকালবেলা যে কয়বার ঘুরিয়ে নিয়ে আসলো। তো রাতে এখনো বাইরে বের করে না, আর এই যে মহালয়াটা হয়ে গেলে ওকে রাতে বাইরে বের করবে। আর আমার মেয়েরা যখন ছোট ছিল না, আমরা বের করতাম, তো আমার কাকা শ্বশুরই তখন নিয়ে নিয়ে ঘুরিয়েছে অনেক। আর এই দেখো আমার উঠোনটাও ঝাঁট দিয়ে হয়ে গেল, ঝাঁটার কি অবস্থা দেখেছো? তো ঝাঁটা আমার বাঁধতে হবে, আজকে তো রবিবার বাঁধা যাবে না, কালকে সোমবার, কালকে আগে ঝাঁটা বাঁধতে হবে। তো এরকম করেই ঝাঁট দিই, কালকের থেকে আবার ভালোভাবে ঝাঁট দেওয়া যাবে। ধরো কালকে আমার এরকমই ঝাঁট দিতে হবে, কালকে সকালবেলা। আর উঠোনটা ঝাঁট দেওয়া হয়ে গেল, আমি বাসন কুসনগুলো মেজে নিই। আর এই যে গাছের কালকে তো পাড়া হয়েছে, দেখেছো তো কি অবস্থা, এইগুলো আজকে আগে পরিষ্কার করবে, না হলে আমার ভালো লাগছে না। একবারে জঙ্গলের আগে কত বাগড়ো ছিল, এই পরিষ্কারের জন্যই আমি দিয়ে দিয়েছি। আর তার মধ্যে আমি রান্না করতে পারি না, আমার খুব কষ্ট হয় মাথার যন্ত্রণার জন্যে, নইলে বারে তো একটু রান্না করতে পারলে তো ভালোই হয়। আর কাঠের আগুনে না রান্না করতে ভালোই লাগে, কাঠের জাল ধরিয়ে দিলে একবারে যা জাল হয় না, খুব সুন্দর লাগে রান্না করতে, কিন্তু আমার সহ্য হয় না একদম। আর কালকে তো রাতে আলু সিদ্ধ করেছিলাম আর পটল ভেজেছিলাম। আর এই দেখো কাজ ছাড়া হয়ে গেছে আমার।
সেরে সুরে নিলাম। আর ওই যে আজ মাংস নিয়ে এসছে। আর এই দেখো ব্যাগটা আমি নিচে নামিয়ে ধুয়েছি। আর এই দেখো এই নারকেলটা না ডাবা ডাবা হয়েছে। তো আমি না নারকেল ভালোই ছাড়াতে পারি, কিন্তু ওই ডাবা নারকেল না ভালো ছাড়াতে পারি না, ভয় করে। তাও ধরো হয়তো পারবো, আস্তে আস্তে আগে ছাড়িয়েছিলাম একটা, কিন্তু খুব ভয় করে। স্লিপ কাটলেই না হাত কেটে যাওয়ার ভয় থাকে। আর দেখেছো অনেকটাই বেশ জল হয়েছে, জলটা আমি খাবো। আর এখন নারকেল দিয়ে মুড়ি খাবো সকালে। তো নারকেলটা পাতলা হয়েছে, আর এই যে নরম তো ওই জন্য চামচে করেই তুলে নিলাম। তো ছোটোটা নিলাম আর বড়টা থাকলো। তো মেয়েরা আসুক আর আমি নারকেল দিয়ে মুড়ি খাই। তো তোমাদের দাদাও মুড়ি খাবে, আর মেয়েদের জন্য ভাত বসিয়ে দেবো। আবার এই মুড়ি টুড়ি খেয়ে মেয়েদের খানিক পরে আনতে যাবে। আর নারকেল না কুড়ে মুড়ি খেতে আরও ভালো লাগে, জানো তো। নারকেল কুড়ানি দিয়ে কুড়ে তো চিনি ঠিনিতে মেখে মুড়ি বা চিড়ে খেতে হেভি লাগে, ভাজা চিড়ে। আর এই যে পেঁয়াজ বানিয়ে নিই। তো ভাবছি একটু ডাল বসাবো নাকি কি জানি, শুধু মাংস দিয়ে। ধরো 4 জন, অন্য সময় তো ধরো 3 জন, আজকে 4 জন মানুষ। তো একবেলা তো না 2 বেলা খেতে হবে। আর আমার না মাংসের মধ্যে না ধনের গুঁড়ো না দিলে ভালোই লাগে না। তো আজকে যেন ধনের গুঁড়ো নেই, মশলাপাতি সব ইয়ে হয়ে গেছে না। তো যতই জিরের গুঁড়ো টুড়ো দাও না, ধনের গুঁড়ো দিলে না মাংসের একটা স্বাদই আলাদা হয়। আর এই দেখো বাড়ির পরে দেখো এতবেলায় মাছ আসলো। তো 150 নিলাম, 15 টাকা দিয়ে 150 নিলাম খয়রা মাছ। মাছগুলো কিন্তু ভালো আছে জানো, আজকে মাছগুলো খুব শক্ত আছে। অন্যদিন তো নরম নরম হয়ে যায় ওনার মাছ, কিন্তু মাছগুলো খুব ভালো আছে বলেই নিলাম। তো যদি মাংস না হতো বেশি করেই নিতাম আর একটু। 250 নিলে এবারে খুব ভালো হতো। আর বেগুন টেগুন আনলাম না, এটা আলু পেঁয়াজ দিয়ে হবে। আর এই দেখো আমাদের বাইরে থেকে কি নিয়ে এসছে বলো তো, এর মধ্যে কি, রঙের বালতি। ওই যে ফ্ল্যাটে থাকে তো, যেখানে ধরো ফ্ল্যাটে কাজ করে সেখানে সব রং ঠং করে, তো সেই বালতি সব স্টোরে থাকে, ওখান থেকে সব নিয়ে এসছে। তো 4টে নিয়ে এসছে, দুটো একটু বড় বড় আর দুটো একটু মাঝারি, দুটো একটু ফাটা ফাটা। তো ভালোটা কাকি শাশুড়ির দিলাম, আর ফাটাটা আমি রেখে দিলাম। আর বড় বালতি দুটোর ঢাকনা আছে, ওই দুটো আমি রেখে দিলাম, জামা কাপড় রেখে দিতে পারবো। আর এই দেখো ছোটোটা এখানে আমি এই যে বালতিতে ধুচ্ছি, যেটা এই ছোটো, আর এটা ছোটো কাকি শাশুড়ি দিয়েছি ওই পুচকুটার ক্যাথা ম্যাথা ধোয়ার জন্য। আর 8 বছর নিয়ে এসেছিলো এই যে এই দুটো, যেটাই আমি এখন বালতিতে ধুচ্ছি। 8 বছর এইটা, আর একটা নিয়ে এসেছিলো। তো এটা ইঁদুরে খাওয়া ওখান থেকেই নিয়ে এসেছিলো। আর একটা ওর যেটা আছে ওটা ভালো। এই বছরের থেকে না 8 বছর যেই বালতি দুটো নিয়ে এসেছিলো খুব ভালো, শক্ত বেশি। আর এই দেখো গাছগাছালি আজকে পরিষ্কার হবে। তো একদিনে আর সব করতে পারবে না, কাঁঠাল গাছ কাটছে তো। আর এই কয়বার দিয়ে আসলাম আমি, জানো তো, এই যে মনে হয় 4 বার যাচ্ছি। বাড়িতে থাকলেই জঙ্গল হবে। আর এই যে যেই টিনের চালে আমরা মেলি জামা কাপড়, ওই কাকিদের বাড়িতে যাই, এই যে সামনেই ছাগল আছে ওদের বাড়িতে, তো ওই কাকিটা দিয়ে আসি গা, ছাগলের খাওয়াবে। আর এই যে জামা কাপড় কাচ্ছি। তো আমি জামা কাপড় কেচে একবারে স্নান টান করে ঘরে আসলাম। আর পুজোটা দিলাম না, পুজোটা আজকে বড় মেয়েকে বললাম মা তুই দিয়ে দিস। আর এই দেখো মশলাটা আগে কষিয়ে নিলাম, এবার আমি চিকেনটাকে দিয়ে দিলাম। তো আমার মেয়ে বলছে, বড় মেয়ে, মা লাল লাল কষা কষা চিকেন করবা।
আর দেখবা চিকেন টিকেন না একটু লাল ঠাল না হলে ভালোও লাগে না, একটু ঝাল আর একটু লাল। আর ছোটো মেয়েটা এখন আর ঝাল খেতে পারে না, ছোটো মেয়েটা আগে খুব ঝাল খেয়েছে, আর বড়টা ঝাল না হলে খেতে চায় না। আর আমার বড়টা যেন যখন ছোট ছিল না, একদম ছোট, মানে 1 বছর কি 1.5 বছরের, ওর না লঙ্কা কামড়িয়ে কামড়িয়ে খেয়ে নিত, যেন আমি ভয় পেতাম, ওই ভয় পেত না। আর এই দেখো রান্না হয়ে গেছে, আর তো দাদা রাঁধতে রাঁধতে খেতে দিয়ে দিয়েছি, খুব খিদে পেয়ে গেছিলো। তো ধরো কালকে রাতে এসে এক মুঠো ভাত খেয়েছে, সকালে ভাত খাইনি, তো দিয়ে দিয়েছি, খাওয়া হয়ে গেছে। আর আমি 2 মেয়ে আর আমি বসে পড়েছি খেতে। দেখো মেয়েরা চচ্চড়ি নিল না, চচ্চড়িটা কী বলো তো, মাংসটা শুকনো করেছি তো, আর চচ্চড়ি একটু ঝোল ঝোল করেছি। আর এই দেখো মেয়েদের দেখেছো আবদার, ওরা এইগুলো পায় না বলেই তো ওদের ভালো লাগে না। তো বড়টাও কান দুটবে, ছোটোটার কাঁধে উঠেছে, তাই আমি বড়টাকে বারণ করলাম, তুই পড়ে ঠরে গেলে তখন আর একটা বিপদ বাঁধবে। এই দেখো ওদের এই যে যখন ওর বাবা তাঁত বুনতো, তো প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আসলে না ওরা খাটের নিচে বা এদিক ওদিকে লুকিয়ে থাকতো, আর ওর বাবা আসলে এইগুলো হতো। তো আমি এখন রেডি হয়ে নিই, তো একটু চা খাবো, চা খেয়ে যাবো একটু বাজারের দিকে ভাবছি। বাজারের সামনের দিকেই যাবো, দুই মেয়ে দুটো একটু জুতো এনে দেবো। আর জামা টামা আজকে আর কেনা হবে না, জামা টামা পরে কিনবো। আর এই দেখো জামা কাপড় আমি অন্যদিন তাড়াতাড়ি তুলি, আজকে জামা কাপড় একটু দেরি করেই তুললাম, তো ভেজা ভেজা ছিল। তো ভেজা কটা আমি ছাড়িয়ে দিই, আর শুকনো কটা ভাজ করে ফেলবো। আর এই দেখো আমরা রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি। একেবারে ঘরে সন্ধ্যা ঠান্ডা দিলাম, দিয়ে একটু বসে সন্ধ্যা ঘর হয়ে গেলে এখন এই যে বেরোচ্ছি আমাদের পাড়ার রাস্তার মোড়। আর এই দেখো চলে এসেছি আমরা। তো বাজারে এত ভিড়, ও ভিড়ের চোটে যে একটু মোবাইলটা বের করবো, তোমাদের দাদা কেউ কাউ করে যেন, রাস্তায় ভাবি কি মোবাইল মনে হারিয়ে যাবে এমন করে। আর এই যে 2 মেয়ের জন্য জুতা নিয়ে এসেছি, তো দুটোই একই মাপের ডিজাইন নিয়েছে, একটু আলাদা। আর এই যে রাত হয়ে গেছে, 2 মেয়েকে ভাত দিয়ে দিয়েছি, দেখেছো ওদের শুধু মানে কথায় কথায় রাগ হয়। শুভরাত্রি বন্ধুরা, ভিডিও শেষ করলাম, অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর সাপোর্ট করো, পাশে থেকো।